আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে একটি সুখবর নিয়ে আলোচনা করব। প্রথম ধাপে 18,000 বাংলাদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকায় সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বিকেলে হোটেল ইন্টারটিয়াল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান আনোয়ার ইব্রাহিম। এর আগে ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে একমত প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দেন তিনি। আনোয়ার ইব্রাহিম বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রয়েছে আমার। আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগী থাকবে। দেশটির শ্রমবাজার নিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, যেসব কর্মী মালয়েশিয়ার ঝামেলা পড়েছেন, প্রথম দফায় 18,000 ব্যক্তিকে সহায়তা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছি। বাংলাদেশ যেসব মালয়েশিয়ান প্রতিষ্ঠান কাজ করছে তাদের সুবিধা দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছি। যৌথ বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম আরও বলেন, আমাদের দেশে আরও জনশক্তি প্রয়োজন, তবে উভয় দেশের মধ্যে শ্রম অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকতে হবে। এছাড়াও সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার, এআই, নিউ টেকনোলজির বিষয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছি। এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা পুরনো বন্ধু এবং বাংলাদেশের পুরনো বন্ধু আসায় আমি খুব খুশি। এরপর আমি দায়িত্ব নেওয়ার পর এটা একটা প্রথম কোনো সরকার প্রধানের বাংলাদেশ সফর। তিনি আরও বলেন, আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছি, যেখানে তরুণের শক্তিতে এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি। সম্পর্ক নতুন উচ্চতায় নিতে অর্থনৈতিক, সংস্কৃতি, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। চতুর্থ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা হয়েছে জানিয়েছেন ডক্টর ইউনূস। বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত বিষয় ও মানব সম্পদ উন্নয়ন, জনশক্তি, রপ্তানি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে কথা বলেছি। মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য কর্মসংস্থান তৈরি এবং ভিসা সহজনীর বিষয়ে আলোচনা হয়েছে। আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা। এর আগে শুক্রবার দুপুর 1 দিনে সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর মধ্যে প্রায় 11 বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগতম জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। বাংলাদেশের রেমিটেন্স অন্যতম বড় ক্ষেত্র মালয়েশিয়া শ্রমবাজার 2009 সালে প্রথম দফায় বন্ধ হয়েছিল। এরপর 2016 সালে শেষ চালু হয় শ্রমবাজারটি। পরে 2018 সালে সেপ্টেম্বরে আবারও তা বন্ধ হয়ে যায়। 2022 সালে শ্রমবাজারটি আবার চালু হয়। সেই শ্রমবাজারে গত মে মাসে পর্যন্ত প্রচুর সংখ্যক বাংলাদেশি কর্মী যাওয়ার কথা ছিল আরও প্রায় 18,000, কিন্তু তারা মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়সীমা 31 মের মধ্যে উড়োজাহাজের টিকিট ও নিয়োগকর্তা থেকে প্রয়োজনীয় নথি নিতে ব্যর্থ হন। কিন্তু এই দেশীয় এজেন্সি তাদের সেখানে পাঠাবে বলে নির্ধারিত অঙ্কের চেয়েও অনেক বেশি টাকা হাতিয়ে নেন। মালয়েশিয়ার উড়োজাহাজের টিকিট না পেতে 31 মে অনেক শ্রমিক বিমানবন্দর পর্যন্ত ভিড় করেছিলেন, কিন্তু তারা যেতে পারেননি। তো বন্ধুরা, আপনাদের মতে কি মনে হয়, ডক্টর ইউনূস কি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, নাকি হাসিনার মতো কোনো স্বৈরাচারী রূপ দেখাবে? তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব